প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের ছাদ বাগানে আপনারা যারা অলকানন্দা বা অ্যালামন্ডা গাছ বসিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। ভিউয়ার্স, আমার এই গাছটি 2 বছরের পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন বেশ শাখা কিন্তু পূর্বেরও ছিল, বেশ শাখা ছিল। গাছটি বেশ বড় হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, কিন্তু ছোট্ট একটি বালতির মধ্যে। গত বছর বেশ ফুল দিয়েছিল, কিন্তু ডগাগুলো অনেক বড় হয়ে যাওয়াতে আমি এবছর শীতের শেষে প্রুনিং করে দিয়েছিলাম। দেখুন, এই মাত্র কদিনে কেমন ঝোপালো হয়েছে। যে কটি শাখা আমি প্রুনিং করেছিলাম তার চেয়ে কয়েক গুণ বেশি শাখা আমার এই গাছটিতে বেরিয়ে এসছে। এখন যেহেতু শাখা বেরিয়ে গেছে, ডগা বড় হতে শুরু করেছে, নতুন ডগা বিধায় এখনো কুঁড়ি চলে আসেনি, কিন্তু অল্প দিনের মধ্যে কুঁড়িও চলে আসবে। সুতরাং এই মুহূর্তে কিন্তু এই গাছে আমার খাবার দেওয়াটা আবশ্যক। এই গাছে এখন দ্রুত কুঁড়ি নিয়ে আসতে আপনাদের যে খাবার দিতে হবে সেটি হচ্ছে 2 মুঠো গোবর সারের সাথে, অবশ্য সেটি আপনাদের টবের আকারের উপর নির্ভর করে। আমি যেহেতু মাত্র 12 লিটার একটি বালতির মধ্যে, 12 লিটার যে জলের বালতিগুলো আছে প্লাস্টিকের, সেই ছোট্ট একটি বালতিতে বসিয়েছি, আমি এখানে 2 মুঠো গোবর সার দেব, সেই সাথে 1 চামচ পটাশ, লাল পটাশ ব্যবহার করব। এভাবে আমি 7 দিন পর পর দুবার দেব। যদি আজকে একবার দিয়ে দিই, আগামী 7 দিন পর ঠিক এই দিনে আবার দেব। এই দুবার দিলেই আশা করি এখানে ফুল চলে আসবে এবং গাছ তার পুষ্টি সকল পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের অলকানন্দা গাছে যদি প্রুনিং করে না থাকেন তো এখনও প্রুনিং করে দিতে পারেন, আর যদি প্রুনিং করে থাকেন তাহলে খাবারের ব্যবস্থাপনা করুন। খুব দ্রুত আপনার গাছ আপনাকে ফুলে ভরিয়ে তুলবে। ভিউয়ার্স, ছাদ বাগানে প্রচুর ফুল না হলে কি মনের প্রফুল্লতা আসে? প্রচুর ফুল কিন্তু একটু সামান্য যত্নেই আসতে পারে। একেবারে অবহেলিতভাবে রাখলে কি আর কাঙ্ক্ষিত ফুল আসে? একটু পরিশ্রম করুন, একটু সচেতন হন, একটু যত্ন নিন। এই অনুরোধ সকল ছাদ বাগানিকে করব। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা প্রয়োজন বোধে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে এই ডগাতে ফুল চলে আসার পর সেই আপডেটটাও আপনাদের আমি দিতে পারি। ভালো থাকবেন সবাই। আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।